নমস্কার বন্ধুরা, রত্নাস দুনিয়ায় আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের শাপলা দিয়ে একটি অসাধারণ নিরামিষ রেসিপি করে দেখাবো, শাপলার তিল পোস্ত। তার জন্য এখানে আমি এক আটি শাপলা নিয়ে নিয়েছি। প্রথমে শাপলার ফুলগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার শাপলাটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তার কারণ ছোট ছোট টুকরো করে কেটে নিলে শাপলার খোসা খুব সহজেই ছাড়ানো যায়। দেখুন, এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। এবার একটু মাথার দিকে একটুখানি এরকম খুঁটে নিলেই দেখবেন আস্তে করে খোসাটা বেরিয়ে আসছে। এইভাবে সমস্ত শাপলার খোসাগুলো ছাড়িয়ে নেবেন। ছাড়ানোর পরে এবার আপনারা ছুরি, কাঁচি বা যে কোনো বটির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেবেন। ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এবার গ্যাসের উপর একটি কড়াইয়ে 3 কাপ জল দেবেন। জলটা যখন গরম হয়ে আসবে তার মধ্যে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো দেবেন। এবার সেই কেটে রাখা শাপলাগুলো দিয়ে দেবেন। দিয়ে মিডিয়াম হিটে 5 মিনিট ভাপিয়ে নেবেন। যতক্ষণ শাপলাটা ভাপানো হচ্ছে তার মধ্যে একটা মশলার পেস্ট বানিয়ে নেবেন। এখানে আমি 3 চামচ সাদা তেল নিয়েছি। গ্যাসের উপর একটু চাটু বসিয়েছি, চাটুটাকে প্রথমে একটু গরম করে নিয়েছি। এবার সেই তেলটা দিয়ে দিয়েছি। দিয়ে 2-3 মিনিট একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েছি। 2-3 মিনিট পরে নামিয়ে ঠান্ডা করে একটি মিক্সি জারে দিয়ে দিয়েছি। ঠান্ডা করেই মিক্সি জারে দিতে হবে, গরম অবস্থায় দেওয়া যায় না। তার মধ্যে এবার 1 চামচ পোস্তদানা দিয়ে দিয়েছি। প্রথমে জল ছাড়াই শুকনো গুঁড়িয়ে নিতে হবে, কারণ আগে যদি জল দেওয়া হয় তাহলে পোস্ত বা তিল কোনোটাই মিহি পেস্ট হবে না। এইবারে 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবেন আর 4-5 চামচের মতো জল দিয়ে দেবেন। এবার আবার মিক্সি জারটা চালিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন। দেখুন, এরকম মিহি পেস্ট হবে। এবার যেই শাপলাগুলো ভাপানো হয়েছিল সেগুলো জল থেকে তুলে জল ঝরিয়ে রাখতে হবে। গ্যাসের উপর আরেকটি কড়াই বসিয়ে সেটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে। তার মধ্যে 3 চামচ সর্ষের তেল দিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে 2টো শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে ফোড়ন দিতে হবে। ফোড়ন থেকে যখন সুন্দর একটু গন্ধ বেরিয়ে আসবে তখন একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিতে হবে। 2-3 মিনিট একটু ভাজা ভাজা করে নিতে হবে। হালকা বাদামি বর্ণের হয়ে আসলে 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিতে হবে। আর সেই সেদ্ধ জল ঝরিয়ে রাখা শাপলাটা দিয়ে দিতে হবে। হাফ চামচ লবণ দিয়ে দেবেন, হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়ে দেবেন। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবেন। শাপলা সেদ্ধ করার সময় কিন্তু হাফ চামচ লবণ দেওয়া হয়েছিল, এখন হাফ চামচ লবণ দেওয়া হয়ে গেলো, টোটাল 1 চা চামচ লবণ দেওয়া হলো। এবার 5 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে রাখতে হবে মিডিয়াম হিটে। 5 মিনিট পরে ঢাকা খুলে আরেকটু নাড়াচাড়া করে নিতে হবে। আর দেখে নিতে হবে শাপলাটা নরম হয়েছে কিনা। যখন নরম হয়ে আসবে তখন তার মধ্যে সেই তিল আর পোস্তর যে পেস্টটা করে রাখা হয়েছিল সেটা দিয়ে দিতে হবে। দিয়ে আরও 3-4 মিনিট একটু রান্না করে নিতে হবে। শাপলা কিন্তু ভাপিয়ে নেওয়ার পরে রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার লাস্টে স্বাদ অনুসারে মিষ্টি দেবেন, ধনেপাতা দেবেন। দিয়ে আরও 2-3 মিনিট একটু রান্না করে নিতে হবে। রান্না করতে করতে যখন এই পর্যায়ে আসবে বন্ধুরা, তখন নামিয়ে ফেলতে হবে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা বাজিয়ে দেবেন, তাহলে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এবার বন্ধুরা লাস্টে একটু রোস্টেড তিল দিয়ে গার্নিশ করে দেবেন আর গরম গরম ভাতে পরিবেশন করে দেবেন। গরম গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগে বন্ধুরা।